অভিনেতা বিশ্বজিৎ চট্টোপাধ্যায় রেখাকে ডাইরেক্ট ঠোঁটে চুম্বন করেছিলেন এবং সেটা নাকি রেখাকে না জানিয়ে জোর জবরদস্তি। এরকম একটা বিশ্বজিৎ চট্টোপাধ্যায়ের নামে মুম্বাইতে মানে বোম্বেতে একটা অভিযোগ আছে, মানে অনেকে এটা নিয়ে বলা বলি করেছে। তো তোমরা অনেকেই হয়তো জানো না যে বিশ্বজিৎ চ্যাটার্জি এই যে রেখার যে মানে চুম্বন দৃশ্যটা, সেটা নিয়ে যে মানে রাতারাতি শোরগোল পড়ে গেছিলো, এই ঘটনাটা অনেকেই জানে না। বিশ্বজিৎ চ্যাটার্জি বলিউড একটা সময় তাপিয়ে অভিনয় করে বেরিয়েছে, মানে তখনও কিন্তু অমিতাভ বচ্চন আসেনি। তিনি দিলীপ কুমার, রাজ কাপুর এনাদের পাশাপাশি একটা জায়গা করে নিয়েছেন। তোমরা ভালো করেই জানো যে বিশ্বজিৎ চ্যাটার্জি একটা সময় বলিউডে যেভাবে নাম কামিয়েছেন, সেটা কিন্তু তার ছেলে মানে বুম্বাদা প্রসেনজিৎ চ্যাটার্জি মুম্বাইতে সেই জায়গাটা কিন্তু করতে পারেননি। চেষ্টা করেছিলেন কিন্তু করতে পারেননি। অবশ্য বুম্বাদা দাঁতে দাঁত চেপে মুম্বাইতে থাকার পরিকল্পনাও করেননি। তো আজকে সেটা নিয়ে আলোচনা করব। ঘটনাটা ঠিক কী? বিশ্বজিৎ চট্টোপাধ্যায় কি রেখাকে জোর করে চুম্বন করেছিলেন? ঠিক কী হয়েছিল? আমি সুপ্রিয় রয়েছি তোমাদের সঙ্গে, এবং একটা রিকোয়েস্ট করব, তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর বেল আইকনটা প্রেস করে দাও। বিশ্বজিৎ চ্যাটার্জি যখন একের পর এক সিনেমা উপহার দিচ্ছেন মানে বলিউডে, উনি যতদূর আমি শুনেছি বিশ্বজিৎ চ্যাটার্জির পরিবারে কিন্তু কেউ অভিনেতা ছিলেন না। আজকে বুম্বাদা বলেন ঠিকই যে অভিনয়টা আমার রক্তে ছিল, তাই আমি অভিনেতা হয়েছি। আজকে বুম্বাদার ছেলে তিশানজি তো সেই জায়গাটা করে নিচ্ছে, যে বলছে সবাই অভিনয়টা নাকি তাদের রক্তে আছে, কিছু করার নেই। কিন্তু বিশ্বজিৎ চ্যাটার্জির পরিবারে কিন্তু কেউ অভিনেতা ছিলেন না। আর অবশ্য বাংলা সিনেমা মানে একমাত্র বলতে গেলে উত্তম কুমারকে দিয়েই শুরু হয়েছে নাকি, যদি না ভুল হই। তার আগে ছবি বিশ্বাস আরও অনেকে ছিলেন হয়তো, কিন্তু বাংলা সিনেমার মেন কাণ্ডারি একমাত্র কিন্তু উত্তম কুমার। তার পাশাপাশি টলিউডে বিশ্বজিৎ চ্যাটার্জি এসে বলতে গেলে উত্তম কুমারকেও কোথাও একটা ছাড়িয়ে যাওয়ার জায়গায় কিন্তু পৌঁছেছিলেন। উত্তম কুমার টলিউডে যেমন মহানায়ক, উনি কিন্তু বোম্বে গিয়েও কিন্তু সেই বলিউডে নিজের প্রাণ প্রতিষ্ঠা করতে পারেননি। সেটা বিশ্বজিৎ চ্যাটার্জি পেরেছিলেন, কারণ তিনি একজন কিংবদন্তি অভিনেতা। তো এই বিশ্বজিৎ চ্যাটার্জির পরিবার মানে বিশ্বজিৎ চ্যাটার্জি যে অভিনয় করতে চান, সেটা অনেক তার পরিবার চাননি। তিনি নাকি পরিবারকে লুকিয়ে থিয়েটার, নাটক ইত্যাদি নাকি শিখতেন। এবার শোনা যায় নাকি বিশ্বজিৎ চ্যাটার্জি নাকি সেই কারণে ঘর ছাড়া হয়েছিলেন, পরিবার সেটা মেনে নেননি বলেই। তারপরে তো উনি টলিউডে উত্তম কুমারের পাশাপাশি একটা জায়গা তৈরি করলেন। দুই ভাই ছবিতে উত্তম কুমারের ছবিতে, তারপরে কিশোর কুমারের সঙ্গে বিশ্বজিৎ চ্যাটার্জির মানে সিনেমার কেমিস্ট্রি, তার লিপে যে গানগুলো সেগুলো এখনও বাজে। তো এমন দিন গেছে যে উত্তম কুমার বলেছেন যে বিশুকে দেখতে এত সুন্দর যে বিশুকে নায়ক করো আমার ছবিতে, আমি সেকেন্ড লিড থাকবো। এমন সময় গেছে, তারা একটা পরিবারের মতন হয়ে গেছিলো। বিশ্বজিৎ চ্যাটার্জি, উত্তম কুমার তারা পরিবারের মানে একে অপরের বাড়ি যাওয়া আসা করতেন। উত্তম কুমারের স্ত্রীও কিন্তু বিশুবাবুকে খুব ভালোবাসতেন। আর বিশ্বজিৎ চ্যাটার্জির ছেলে প্রসেনজিৎ চ্যাটার্জি সেই উত্তম কুমারের কোলেও কিন্তু তাকে দেখা গেছে। তো তারপরে বিশ্বজিৎ চ্যাটার্জির কোথাও একটা গিয়ে মনে হয়েছিল যে না, এবারে বলিউডে অভিনয় করব। এখানে তো অনেক করলাম। তো তিনি চেষ্টা করলেন। একটা জায়গায় নাকি শোনা যায় যে তিনি ফাইনাল হয়ে যাওয়াতেও সেই সিনেমাটার হয়নি তাকে দিয়ে। তারপরে 20 সাল বাদ এই সিনেমাটা দিয়ে তার ক্যারিয়ার ঘুরে যায়। মুম্বাইতে তারপর একের পর এক হিট ছবি। আমার সিনেমার এত নাম মনে নেই, কিন্তু উনি বলিউডে পরপর এত অভিনয় করেছেন না। শাহরুখ খান একটা জায়গায় প্রসেনজিৎ চ্যাটার্জির সঙ্গে আমাদের এখানে এবিপি আনন্দের একটা সাক্ষাৎকারে বলেছিলেন, শাহরুখ খানের সঙ্গে প্রসেনজিতের একটা রাজা রাজাই বলে একটা ইন্টারভিউ হচ্ছিল, যেখানে এবিপি আনন্দের সুমন ইন্টারভিউটা নিচ্ছিলেন। শাহরুখ খান একটা জায়গায় বলছিলেন, শোনা গেছিল যে শাহরুখ খানের মা নাকি বিশ্বজিৎ চ্যাটার্জির ফ্যান ছিলেন। বিশ্বজিৎ চ্যাটার্জির প্রত্যেকটা ছবি নাকি শাহরুখ খানের মা দেখতেন। আর বুম্বাদা বলছিলেন যে বুম্বাদার ছেলে শাহরুখ খানের খুব ফ্যান। সেই সময় শাহরুখ খান রাওয়ান সিনেমাটা করছিলেন আর বুম্বাদার 22 শ্রাবণ। সো বিশ্বজিৎ চ্যাটার্জি রেখার ব্যাপারটা এবার আমি বলি। বিশ্বজিৎ চ্যাটার্জি না বলিউডে প্রযোজক হিসেবেও চেষ্টা করেছেন, এমনকি তিনি পরিচালনাও করেছেন, এটা অনেকেই জানে না।
कहते हैं मुझको রাজা বলে একটা সিনেমা বিশ্বজিৎ চ্যাটার্জি পরিচালনা করেছিলেন এবং সেই ছবিতে ধর্মেন্দ্র ছিলেন, সেই ছবিতেও রেখা ছিলেন। আর রেখাকে যখন আজকে একটা নিউজ মিডিয়ায় পড়ছিলাম, রেখাকে যখন মানে কীভাবে আসে রেখা, কীভাবে বলিউডে রেখা আসে সেটার ঘটনা বলি। রেখার মা বিশ্বজিৎ চ্যাটার্জিকে বলেছিলেন যে আমার মেয়েটাকে একটু দেখো না, একটু শিখিয়ে পড়িয়ে নাও, ও ঠিক পারবে। রেখার পুরো নাম হচ্ছে ভানুরেখা গণেশন, তারা কিন্তু হিন্দিভাষী নয়। তো সে আবার হিন্দি নাকি বলতে পারছে না, ইংরেজিতে কথা বলছে। বিশ্বজিৎ চ্যাটার্জি আজকে একটা আনন্দবাজারে দেখছিলাম, পড়ছিলাম, উনি বলেছেন কথাগুলো। বিশ্বজিৎ চ্যাটার্জি তারপরে রেখাকে বলেছিলেন যে তুমি চোখে জল এনে দেখাও, মানে কান্নার অভিনয় করে দেখাও। রেখা তখন বলেছিল আমাকে 1 মিনিট সময় দিন। রেখা তখন এমন একটা চোখের এক্সপ্রেশন এনেছিল যে চোখের কোনো জল ঠিক ঠিক করছিল। বিশ্বজিৎ চ্যাটার্জি সেটা দেখে অবাক হয়ে গেছিলো, কিন্তু সেই সময় রেখার বয়স ছিল মাত্র 14-15 বছর বয়স, 15-16 বছর বয়স, নাবালিকা। সবাই বিশ্বজিৎ চ্যাটার্জিকে বলছে এ এত বয়স কম কী করে অভিনয় করবে। বিশ্বজিৎ চ্যাটার্জি এই কথাটাই বলেছিলেন যে ওর বয়সের আন্দাজের ভারী কি চেহারা, বাকিটা ওর অভিনয় দিয়ে ঢেকে দেবে, এতটাই ট্যালেন্টেড। বিশ্বজিৎ চ্যাটার্জি সেই রেখার মধ্যে সেই গুণটা দেখতে পেয়েছিলেন। তো প্রযোজককে ধরে উনি খুবসুরত বলে একটা সিনেমা ঋষিকেশ মুখার্জিকে বলেছিলেন রেখাকে সেই জায়গায় নিতে। রেখা তো সেটা করে অভিনেত্রীর তকমা পেয়ে গেছিলো। আর বিশ্বজিৎ চ্যাটার্জির সঙ্গে রেখার 4টে সিনেমা হয়েছে, দো শিকারি, দো আঁকে, মেহনত, তারপরে হচ্ছে कहते हैं मुझको রাজা। এবারে একটা সিনেমায় দো শিকারি না দো আঁকে, এই সিনেমাটার মধ্যে যে কোনো একটা হবে। আসলে সিনেমার নাম কিন্তু তখন একটা ফাইনাল হয়ে চেঞ্জ হয়েছিল। তো এই সিনেমাটা একটা জায়গায় পরিচালক এবং প্রডিউসার বলেছিল বিশ্বজিৎ চ্যাটার্জিকে যে চুম্বন দৃশ্য করতে হবে। মানে ডিরেক্টর প্রডিউসারদের সঙ্গে এমনকি এবং বিশ্বজিৎ চ্যাটার্জির সঙ্গে কী কথোপকথন হয়েছিল এবং কী কনভারসেশন হয়েছিল সেটা তারাই জানে একমাত্র। তো রেখা সেটা জানতো না, এরকম রেখা বলেছিল। এবারে বিশ্বজিৎ চ্যাটার্জি আজকে বলছে যে আমি রেখাকে এনেছিলাম বলিউডে, আর আমি তার সঙ্গে জোর করে চুম্বন করব। আমি যদি জোর করে করতাম তাহলে আমার কণ্ঠ জড়িয়ে অভিনয় করতে পারতো। সে তো তার অভিনয় দেখে বোঝা যেত, তার অস্বস্তি দেখে, সেটা কিন্তু হয়নি। তো এটাই মানে কোথাও একটা এই কন্ট্রোভার্সি না এমন একটা জিনিস না, তোমরা জানো ভালো করে, ওর মুখে এক কথা, তার মুখে এক কথা, এর মুখে এক কথা, এবার তুমি কোনটা মেলাতে পারবে না। এখানেও সেই ঠিক ধোঁয়াশা। তবে বিশ্বজিৎ চ্যাটার্জি একটা 15-16 বছরের নাবালিকাকে যে জোর করে চুম্বন করেছিলেন সে মানে শটে, এমনকি নাকি তিনি ছাড়তে চাইছিলেন না, এটা তার নামে শোনা গেছে। তো বিশ্বজিৎ চ্যাটার্জি এটা বলছেন যে রেখা তারপরে বাকি সে নিজেকে ঘষে মেজে যে জায়গায় সে নিয়ে গেছে, তার জন্য সে স্বয়ং নিজেই সেটার জন্য মানে কি বলবো, সেটার জন্য সে নিজেকে তৈরি করেছে, এটাই বলতে চাইছে। মানে তার পুরো ক্রেডিটটা তারপরে রেখাকে দিয়েছে বিশ্বজিৎ চ্যাটার্জি। এবারে রেখাকে আনার পর তো আমরা যে সময় 9-10 বড়ো হচ্ছি, রেখার অনেক কটা সিনেমা কিন্তু আমরা দেখেছি অক্ষয়ের সঙ্গে। ওই কি সিনেমাটা, নামটা আমি ভুলে যাচ্ছি, অক্ষয় কুমারের সঙ্গে। সেখানে বলা হতো, আমরা শুনতাম ছোটোবেলায় নাকি আন্ডারটেকার আছে সিনেমাটায়, আন্ডারটেকারকে নাকি চাকাতে গিয়ে অক্ষয় নাকি কোমর ভেঙে যাবে, তারপর কিন্তু ওটা আন্ডারটেকার ছিল না, সেই সময় এরকম রটানো গল্প ছিল। তো সেই সিনেমাটা রেখা ছিল, একটা ডনের চরিত্রে অভিনয় করছিল, অক্ষয়ের বসের চরিত্রে। তারপরে আরও ক্রিস সিনেমাটায় ঋত্বিক রোশনের মা, ঠাকমা, মানে কই মিল গায়াতে ঋত্বিক রোশনের মা, এরকম রেখার অনেক সিনেমা আমরা কিন্তু উপহার পেয়েছি। এটা কিন্তু বিশ্বজিৎ চ্যাটার্জি রেখাকে বলিউডে এনেছিলেন বলেই, এটা কিন্তু অস্বীকার করার কোনো জায়গা নেই। এবারে রেখাকে আদৌ জোর করে বিশ্বজিৎ চ্যাটার্জি জোর করে সত্যি চুম্বন করেছিলেন কিনা সেটা ধোঁয়াশাই থাক। কিছু কিছু জিনিস না বিতর্ক থাকাই ভালো, যদি সঠিক তথ্য জেনে যায় তাহলে সেটা নিয়ে কোনোদিন আলোচনা হবে না। তো কিন্তু বিশ্বজিৎ চ্যাটার্জি ছিলেন একজন কিংবদন্তি অভিনেতা, তার যে পরিবারের কেউ অভিনেতা ছিলেন না, বিশ্বজিৎ চ্যাটার্জি মানে এমন একটা অভিনেতা না যার পরিবারের কেউ অভিনেতা নয়, যার পরিবারের কেউ সেই এই সিনেমা পেশার সঙ্গে যুক্ত নয়। সে তো শুধুমাত্র টলিউডে জায়গা ধরে রাখতে পারতো না, সে বলিউড ধরে কাঁপিয়েছে। এটা একটা মানে বাংলা সিনেমার ইতিহাসে একটা অবিস্মরণীয়। আজকে বিশ্বজিৎ চ্যাটার্জির বয়স হয়ে গেছে বলে সে অভিনয় করে না ঠিকই, কিন্তু শুনছিলাম তার দ্বিতীয় পক্ষের মেয়ে সম্ভবী চ্যাটার্জিকে নিয়ে বিশ্বজিৎ চ্যাটার্জি নাকি একটা সিনেমা পরিচালনা করবেন খুব তাড়াতাড়ি, অগ্নিযুগ দ্য ফায়ার। তো বিশ্বজিৎ চ্যাটার্জিকে পরের দিকে যদি আরও অভিনয় করতে দেখা যেত বলিউডে শাহরুখ খান সালমান খানের পাশে,
কোনো বাবার চরিত্রে বা কোনো গুরুত্বপূর্ণ চরিত্রে, যেরকম ঋষি কাপুর বা আরও যারা এখন করেন, ধর্মেন্দ্র, উনি যদি মাঝে মাঝে করতেন ভালো হতো, জানি না কেন দেখা গেল না। কিন্তু বিশ্বজিৎ চ্যাটার্জি বেশ বড় করে মুম্বাইতে দুর্গাপুজো করেন, সেখানে রাকেশ রোশন থেকে শুরু করে জ্যাকি শ্রফ অনেকেই আসেন, এবারেও তাই এসেছিল। তো আর ঋত্বিক রোশনের যে ফার্স্ট সিনেমাটা, সেটাই নাকি মানে কি বলবো, বিশ্বজিৎ চ্যাটার্জির বাড়িতে পুজো করেই নাকি হয়েছিল। আর সেই সিনেমাটার নামটা আরে কি, কাহো না পেয়ার, হ্যাঁ হ্যাঁ। আর বিশ্বজিৎ চ্যাটার্জির পরিবার, ঋত্বিক রোশনের পরিবার সেটাই বিশ্বাস করে যে দুর্গাপুজোয় সে মানে ঋত্বিক রোশনের পরিবারে কিন্তু একজন বাঙালি হিন্দু আছে, সেটা হচ্ছে ঋত্বিক রোশনের দিদা। ইয়েস। তো তারা বিশ্বাস করে যে সেই দুর্গাপুজোয় তারা সে মানুষটা করেছিল বলেই ঋত্বিক রোশনের এত সাকসেস হয়েছে। সেই জন্য তারা প্রতি বছর দুর্গাপুজো সেখানে পেজে না থাকতে পারলেও অন্তত মানে সরঞ্জাম পাঠায় তারা। কোনো বছর বিশ্বজিৎ চ্যাটার্জির পুজোটা তারা মিস করে না। এবছরে কিন্তু রাকেশ রোশন এসেছিলেন, ঠিক আছে। আর এটাই বলার। এবার তোমাদের ওপিনিয়ন কি জানাও। একটা অজানা তথ্য বলতে গেলে শেয়ার করলাম, অনেকেই জানে না। আর তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর বেল আইকনটা প্রেস করে দাও। আমি ইনস্টাগ্রামে আছি চিঙ্কি বাবু 2531, তোমরা ওখানে গিয়ে ফলো করে দাও। টাটা, দেখা হচ্ছে পরে ভিডিওতে।